দৃষ্টি আকর্ষণ করছি। ইলম এত জরুরি জিনিস, এত জরুরি, যদি সালাতের পর আলোচনা হয় তাহলে আপনাদের প্রশ্ন করি, সুন্নাত জরুরি না আলোচনা শোনা জরুরি? বাংলাদেশি মানুষ যারা হজ করতে যায়, ওমরা করতে যায়, তারা দেখবেন যে যখনই সালাম ফিরাই দেয় তখনই উঠে ওরা সুন্নাত শুরু করে। অথচ তারা ইমাম মুয়াজ্জিন ঘোষণা দেয় যে জানাজার সালাম, সালাতু আলাল আমওয়াত ওয়াল আতফাল ইয়ারহামুহুমুল্লাহ, ঘোষণা দেয় না একবার? যেটা আমরা সুন্নাত পড়া যাবে, আমারটা কোনটা তো জানি না। ওরাই যেটা অথচ পাঁচটা তো দৌড়াই ঘোষণা হয়ে গেছে। এখন আগে জানাজা, তারপরে কি সুন্নাত, কারণ এটা হলো ফরজে কিফায়া। তো আপনারাই প্রশ্ন করেছেন, সে উত্তরগুলো আমি দেব। আগে প্রশ্নের উত্তর শুনবেন, তারপরে আপনি এই 2 রাকাত সালাত বাড়িতে গিয়েও পড়তে পারবেন, নেকি আরো বেশি হবে। চাইলে মসজিদেও পড়তে পারবেন, কিন্তু এমনি আলোচনাটা পাবেন না। কি সুন্নাত কাজা পড়া যায় না? চাই তো এটা বাড়িতে গিয়েও পড়তে পারবেন, এবং এই মাগরিবের সুন্নাতটা চাইলে আপনি এশার পরেও পড়তে পারবেন। কিন্তু আমি যে আলোচনা করতাম, আলোচনা না শুনলে আপনি কি করলেন? বঞ্চিত করলেন। তাহলে এইটা জানার জন্য কি প্রয়োজন? এলে প্রয়োজন। রাগ করলেন আপনারা? একটু রাগ হলো। হ্যাঁ, আচ্ছা, এটা আজিজুল ভাই আছে তো, আমি দেখছি। আজিজুল ভাই কিছু বলেছে? আমি প্রশ্নের উত্তর দেব, আগে কিছু। আচ্ছা, বক্সার মসজিদের মুতাল্লি শহীদুল সাহেব কোথায় গেলেন? দেখা তো হলো, চলে গেছেন মনে হয় নাকি? কই আপনি দূরে চলে গেলেন কেন? অফিসে তো দেখা হলো। অসুস্থ? আমি তো মনে হয় মেহেদিকেও দেখলাম। কই মেহেদি? আসেনি? বাহিরে দাঁড়া দেখলাম, কেউ বাহিরে মনে হয় দাঁড়ালে দেখলাম। ডাক্তার সাহেব আলহামদুলিল্লাহ অনেকেই শরীর হয়েছে, এখন আপনি বাকি আছেন। আপনি আর আইজুল ভাই কিছু বলেন? মামুন ভাই, আজার ভাই কই? এরা শুনলাম যে আসলে রমাদান মাসে ব্যবসায়ীরা এত বেশি ব্যস্ত, আমাদের ডাক্তার সাহেবও ব্যস্ত, কিন্তু আজকে পুরো চেম্বার বন্ধ করে চলে আসছে। এখানে একটা ডাক্তারের কিন্তু অনেক ইনকাম বর্তমানে, আর অভিজ্ঞ ডাক্তার, পুরাতন ডাক্তারের ইনকাম আরো বেশি। না, আমার তো ঘোষণা দেওয়া যাচ্ছে। আপনার ঘোষণা দেওয়া আছে? হ্যাঁ, ঘোষণা দেওয়া আছে। গত হয়ে গেছে। না, গত হয়ে যায়নি। হ্যাঁ, আবার ঘোষণা দিলাম, শুনি, নবায়ন করি। 200 বস্তা সিমেন্ট, ছাদ ঢালাইয়ের সময় 200 বস্তা সিমেন্ট, আর 1 টন রড ছাদ ঢালাইয়ের সময়। 4 তলা? 4 তলা না, 3 তলা। না, ওটা তো 3 তলা ছাদের, আজকে 4 তলা হিসাব আছে। 3 তলাটা কমপ্লিট করেন না, 3 তলা ওটা তো আগেই পাস হয়ে গেছে। এই পাশের জন্য, হ্যাঁ, এই পাশের জন্য আমার ঘোষণা দেওয়াই আছে। আমাদের রড লাগবে 8 টনের মতো। রড আপনার হয়ে গেছে, টাকা দিয়েছে তো আলহামদুলিল্লাহ। ওই ডক্টর শফিকুল ইসলাম সাহেব 1 লাখ দিবেন, আমাদের ফিরোজ ভাই দিবেন 1 লাখ দিবেন। তারপরে তারিকুল ইসলাম ভাই দিবেন, না বাপ্পি ভাই দিবেন। বলছেন যা টাকা উঠছে তাতে রড কিনা হয়ে যাবে ইনশাআল্লাহ। সিমেন্ট 200 বস্তা
আমি তো সেখানে 1 টন দিচ্ছি, কিন্তু লাগবে তো 10 টন স্যার। বলছি যে সিমেন্ট টোটাল 200 বস্তা লাগে নাকি? হ্যাঁ, কত লাগে? আমি 200 বস্তা দেবো। বলছি টোটাল কত বস্তা লাগে এক সাইডে? না 250 600 ব্যাগ মতো লাগে। এক পাশে 250 এক পাশে 250 ভিতরে আমি 200 দিয়ে দিচ্ছি। আচ্ছা 200 ডাক্তার সাহেব দেবেন আর 50 ব্যাগ আমি দিব। না, ও 250 ব্যাগ একটু বেশি করে দেন, 100 ব্যাগ দিয়ে দেন। না আপনি বললেন যে 250 ব্যাগ লাগবে। না, ও একটু বেশিও লাগতে পারে। ও বেশি লাগবে, যতটুকু বেশি লাগবে ততটুকু দিব। আচ্ছা ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার রডের ব্যবস্থা আগে করেন। হ্যাঁ আগে তো রড লাগবে। আগে রড না হলে সিমেন্ট দাঁড়াবে কোথায়? হ্যাঁ সিমেন্ট দাঁড়াতে কোথায় হবে? যেগুলো দিয়েছেন দিব ইনশাআল্লাহ। তো আসলে একজন দুইজন দান করে, তারপর থেকে মানুষ দিতে থাকে, এক সময় সেটা পূর্ণ হয়ে যায়। আপনার দেবতলার আকরাম ভাই উনি বললেন এবার আমি 1.5 লাখ টাকা দেবো। গতবার 1 লাখ টাকা দিয়েছিলেন এলাকা মিলে, আমার কানাডা আসেনার ভাই সহযোগিতা করেছিল। এবার উনি বললেন 1.5 লাখ টাকা দেবো। রড আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ যেন সহজ করবে। এটা কে দিয়েছেন? এক ভাই দিয়েছেন, ও মোবাইলে বলেছে দেন। মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দিবে ইনশাআল্লাহ। আমাদের মুজাম্মেল ভাই একসঙ্গে দেখা হলো, আসলো, কিছুই বললো না। মুজাম্মেল ভাই চলে গেছে তাই না? আলহামদুলিল্লাহ, দেখি আমরা মামুন ভাইকে পাই কিনা, আজহার ভাইকে পাই কিনা, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সংক্ষেপে কয়েকটা প্রশ্নের উত্তর, এখন আর অন্য কথা না, শুধু প্রশ্নের গুলো উত্তর দেবো ইনশাআল্লাহ। এক মুরব্বী প্রশ্ন করলেন যে উমর রাদিয়াল্লাহু আনহু কি 20 রাকাত তারাবি চালু করেছিলেন? এটা একটা বর্তমান বাংলাদেশের একটা মুখরোচক আলেমদের দাবি বা প্রচারণা, যে আল্লাহ রাসূল 20 রাকাত না পড়লেও উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছে। এটা কিন্তু তাজা মিথ্যা কথা, মরা না। ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছিলেন, এটা তাজা মিথ্যা কথা, মরা না। এবং এটা বেদাতি আলেমদের একটা অস্ত্র। বরং সহিহ হাদিস যেটা সেটা না বলে মালিক মুয়াত্তার হাদিস, সবচেয়ে গ্রহণযোগ্য সনদ, শক্তিশালী সনদে হাদিসটা বর্ণিত হয়েছে মুয়াত্তা মালিকের প্রথম খণ্ডের 115 পৃষ্ঠায়। ওমর রাদিয়াল্লাহু আনহু তামিমুদ দারি এবং উবাই ইবনে কাব তাদেরকে নির্দেশ দিলেন যে তারা দুইজন যেন আইয়ুসাল্লিয়া 11 রাকাত, তারা যেন লোকদের নিয়ে 11 রাকাত সালাত আদায় করে। এটা হলো সবচেয়ে সহিহ সনদ। তো এইটা কিন্তু বলছে না। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে চালু ছিল 20 রাকাত, লোকেরা পড়তো 20 রাকাত। এই ধরনের যে বর্ণনাগুলো এসেছে, এই বর্ণনা একটাও ঠিক না। কোনটা জয়ী, কোনটা জাল, কোনটা ভিত্তিহীন, কোনটা নকল করা। যেমন আবু দাউদের একটা হাদিস, এটা পরিবর্তন করেছে, এবারও পরিবর্তন করে দিয়েছে। ছিল সেই জায়গাতে 20 লাইলাতান, 20 রাত্রি, ওখানে লাইলাতানের জায়গাতে রাকাতান বসাই দিয়েছে, এখন হয়ে গেছে 20 রাকাত। তাহলে এইরকম ভাবে মানে হাদিসের শব্দ জাল করা, এই সাহস শুধু উপমহাদেশের বেদাতীদের আছে। মানে ইহুদি খ্রিস্টানও এত বড় খারাপ কাজ করেন, এত বড় সাহস করেন। তো আপনাদের কাছে যেভাবে প্রচারণা চালাচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছিলেন, এটা মিথ্যা কথা।
বরং ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করেছিলেন 11 রাকাত। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরেকজন প্রশ্ন করেছেন, সেটা হলো যে আসলে যাকাত খরচ হয় কত টাকা থাকে, এই মাসালাটা জেনে নেওয়ার দরকার। শোনেন, আমাদের দেশে দুইটা মুদ্রা চালু আছে, স্বর্ণ এবং কি রূপা। তো রূপা যেটা, রূপার হিসাবে সবাই যাকাত দিবে, কারণ মুহাদ্দিসগণ বলছেন যে দুইটা হিসাব চালু রাখার বড় একটা ফায়দা হলো কোনো দেশে অর্থ স্বর্ণের হিসাবে থাকবে, কোন দেশে কি রূপার হিসাবে থাকবে, কিন্তু যাকাত দিতে হবে ওইটার হিসাবে যেটাতে গরিবরা উপকৃত হবে। যেমন 51 ভরির কিছু বেশি স্বর্ণ থাকলে 595 গ্রাম, কারো যদি রূপা থাকে, রূপা 51 ভরি, তাহলে অর্থাৎ 51 ভরির রূপার দাম পুরাতন যেটা, সেটা 1500-1600 ভরি, 1500-1600 টাকা ভরি। তাহলে আপনি হিসাব করেন 70,000 টাকা থাকলেই একজন ব্যক্তির উপরে কি হয়ে যায়, যাকাত ফরজ। 70,000 টাকা আপনার কাছে আছে কিভাবে? মনে করেন যে আপনার 50,000 টাকা রূপা আছে, অথবা 50,000 টাকার স্বর্ণ আছে, আর আপনার কাছে আছে 20,000 টাকা কি নগদ, গচ্ছিত টাকা 20,000, 1 বছর পার হয়েছে, টোটাল মিলে কত হলো? হ্যাঁ, 70। তাহলে আপনি যাকাত দেবেন হাজারে কয় টাকা? হ্যাঁ, 25 টাকা। আপনি এই হিসাব করবেন, আপনার কাছে 20,000 টাকার রূপা আছে বা স্বর্ণ আছে, আর আপনার কাছে গচ্ছিত টাকা 50,000 আছে ব্যাংকে, দুইটা মিলে কত হলো? দুইটা, যেটাই রূপা সেটাই টাকা, যেটাই টাকা সেটাই কি রূপা, বা যেটাই টাকা সেটাই স্বর্ণ, যেটা স্বর্ণ সেটাই কি টাকা। এই দুইটা মিলে আপনি যাকাত দেবেন। তাহলে বোঝা গেল সারা বছর যদি গচ্ছিত থাকে আমার কাছে রূপা অথবা স্বর্ণ টাকা মিলে কত হাজার? 70,000। কত হাজার? 70,000। তাহলে আমার উপরে যাকাত ফরজ হলো, যাকাত দিতে হবে। এইটা আপনারা জেনে রাখবেন, তাহলে সুবিধা হবে। আর আগেই বলেছি, যাকাত বের না করলে আপনার সম্পদ থেকে সম্পদের ক্ষতি, অকল্যাণ, এইগুলো, যেমন আপনি জানেন যে ফসলের আগাছা যদি না তুলে সাফ না করেন তাহলে ফসল হয় না। যাকাত হলো আপনার সম্পদের আগাছা। গরু বাছুর থাকলে যাকাত দিতে হবে। কার আছে? কারো যদি গরুর যাকাত হবে, উটের যাকাত হবে, ছাগলের যাকাত হবে, যাকাত দিতে হবে। কি যেন বলছিলাম, কথাগুলো নদী চলে গেল, অসুস্থ এটা এইটা মনে লাগবে না। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আগাছা যদি যাকাত আপনি না দেন, আগাছা রেখে দিলেন, তাহলে আপনার সম্পদ বৃদ্ধি হবে। আর একটা, এটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এমন এমন প্রশ্ন করছে, লিখছেন সংগঠন থেকে কেউ বেরিয়ে গেলে সংগঠনের দোষ না তার ব্যক্তির দোষ? আলেমগণ কেন সংগঠনে থাকে না? ভালো প্রশ্ন করেছে, কঠিন প্রশ্ন। শোনেন,
মনে করেন একটা প্রতিষ্ঠান থেকে সব শিক্ষক বেরিয়ে যাচ্ছে, তো এখন আপনি কি সব শিক্ষকের দোষ দিবেন, না প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দোষ বা সভাপতির দোষ? কার দোষ এটা? কার দোষ? প্রিন্সিপালের দোষ, তাই না? এটা তো বুঝবেন না আপনারা। আমার এলাকায় একটা লোক 9টা বিয়ে করেছে। কয়টা? 9টা বিয়ে করেছে। 9টা বিয়ে করেছে, কিন্তু বউ থাকে না, বউ ডিভোর্স দিয়ে চলে যায়। এক বিচারে দাদা জিজ্ঞেস করছে, এই তোর যে বউ থাকে না, কতবার বিচার করবো? তো লোকটা কি বলছে জানেন? আমি কি তালাক দিছি? ওরাই আমাকে তালাক দিয়ে চলে গেছে, দোষটা আমার না ওদের। কি দোষটা কার? হ্যাঁ, সে তো তালাক দেয়নি। ওই 9টা বই কি করেছে? ডিভোর্স দিয়ে চলে গেছে। দোষটা কি 9 বইয়ের না স্বামীর? হ্যাঁ, এটা তো বলবেন না, এটা কি বলা যায়? হ্যাঁ, আর পুরুষ মানুষ আপনারা তো বলবেনই, তাই না? না না, স্বামীর দোষ কি করে গেলে? স্বামী তো তালাক দেয়নি। হ্যাঁ, তাহলে বুঝেছেন এবার। 9টা বই তাকে তালাক দিয়ে চলে গেছে, তাহলে দোষ কিন্তু তার না। বলছে কি জানেন? আমি তো তালাক দেয়নি, তারাই আমাকে তালাক দিয়ে চলে গেছে, আমার দোষ কি পেয়ে গেল? শোনেন, এইগুলো বোঝার জন্য কি লাগে না? এইগুলো বোঝার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করা লাগে না, লন্ডনে যাওয়া লাগে না। যদি আপনি একবারে মূর্খ, নিম্ন শ্রেণীর মূর্খ, নিম্ন শ্রেণীর দালাল যদি না হন, একবারে নিম্ন শ্রেণীর চামচা না হলে এটা আপনি বুঝতে পারবেন, পরে বুঝবেন না। আমাকে কোন কথা বলতে চেয়েছেন আমি বুঝতে পারছি আর কি। হ্যাঁ, এটা বুঝছি। অবশ্যই যখন একটা সংগঠন থেকে আলেম শূন্য হয়, তখন ওখানে শয়তানের জায়গা হয়, বুঝতে পারলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর একটা কথা লেখছে, এটা আমি বলছি না, খুব খারাপ ভাষা লেখছে, যে সংগঠন থেকে বের হয়ে চলে যায় এরা সব মুনাফিক। এরা সব কি? মুনাফিক। আমার কথাই যদি বল, আমি এক সংগঠনে ছিলাম প্রায় 17 বছর। কয় বছর? 17 বছর। একবার ছোট থেকে 17, এক জায়গায় ছিলাম 17 বছর, 17, 19 বছর, এক জায়গায় 19 বছর। আর সংগঠনের সাথে জড়িত আরো 7 বছর। 19-এর সাথে কত? 26 বছর সংগঠনের সাথে জড়িত। তো আমি আমার বাপের কাছে ছিলাম না সংগঠনের নেতার কাছে ছিলাম? তাহলে আমাকে মুনাফিক তৈরি করলো কে? আমাকে মুনাফিক তৈরি করলো কে? আমার বাপ করেছে? কথা একটু হিসাব করে এসব শব্দ ব্যবহার করবো, এটা আপনারা বুঝেন। একটা মুনাফিক হলো কে? এতগুলো আলেম সবাই মুনাফিক হলো, আর আপনি ভালো হয়ে গেলেন? এইভাবে কথা বলতে হয় না, একটু বুঝতে হয়। ওই যে বললাম, এটা বোঝার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করা লাগে না, ডক্টরেট ডিগ্রি অর্জন করা লাগে না, একটু ভাববেন। তবে হ্যাঁ, আপনার মতো অবুঝ চামচা বা মুড়ি বা দালাল যদি হয়, তাহলে এটা আপনার কাছে কোনো ব্যাপার নেই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আর এইভাবে আলেমদেরকে অপদস্থ করার কৌশল করবেন না, আলেমরা যেন অপদস্থ না হয়।
আর একটা কি ভাষা বললে ভালো হয়, যে যখনই আপনি দেখবেন যে এখানে আলেমের মর্যাদা নাই, তখন গোড়ায় চলে যাবেন। বাংলাদেশের কিছু সংগঠন আছে, এই সংগঠনে আলেমের মর্যাদা নাই, আলেমকে দেখতে পারেন না। আছে না কিছু সংগঠন, এটা আপনারা বুঝেন, ওখানে বিজ্ঞ আলেমের কোনো মর্যাদা নাই, দাম নাই। তো আমি আর কথা বলছি না, আমি মনে করছিলাম যে আপনারা ভালো প্রশ্ন করছেন, ভালো উত্তর দেব। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন করেছে, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ সুফি ছিলেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইমাম ইবনুল কাইয়্যিমের ছাত্র। সুফিরা হলো, সুফি আকীদা হলো কুফরি আকীদা, সুফি আকীদা হলো কুফরি আকীদা। ইমাম ইবনুল তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম এই ছাত্র শিক্ষক, তারা সুফিবাদের বিরুদ্ধে কঠোর ছিলেন। আর ইমাম ইবনুল কাইয়্যিমকে সুফি বলে, এটা হলো মূর্খতা, এটা জাহালাত, এটা অজ্ঞতা। এটা জুয়েল ভাই একটু কিছু দেয় না, জুয়েল ভাই অসুস্থ না ভাই আছে। আচ্ছা, আমি শেষ করে দিই। তবে আর একটা ছোট্ট প্রশ্ন আছে। কি প্রশ্ন করছে? আপনাকে যারা গালি দেয় তাদের জন্য নসিহত করুন। গালি দুই প্রকার, আমাকে যারা গালি দেয় দুই ধরনের মানুষ, কিন্তু আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আগেই বলে দিই, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমাকে যারা গালি দেয় তারা দুই প্রকার। এক প্রকার হলো যারা নিজেরা মনে করে যে আমরা আহলে হাদিস, আমরা সহিহ আকীদা মানি, এরা গালি দেয়। এদের গালিটা মানে খুব নোংরা, তবে এরা কাফের বলে না, কিন্তু গালিগুলো এরা খুব তির্যক ভাষা দেয়। আহলে হাদিস হিসাবে দাবি করে যারা গালি দেয়, এরা কিন্তু বড় মূর্খ এবং এরা অজ্ঞ। আর একটা হলো এদের কোনো ব্যক্তি বিশেষের প্রতি মানে অন্ধ অনুসরণ আছে। তারা কোনো আলেমকে, কোনো নেতাকে নবীর স্থানে বসায় দিয়েছে, দিয়ে আমাকে আমার সমালোচনা করা। কারণ এই যে অন্ধ তাকলিদটা একজন মানুষকে, ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে কখনো মানুষকে কাফের বানা যায়। এরা দলিল বিশ্লেষণ করে না, ব্যক্তি বিশ্লেষণ করে গালি দেয়। এরা হলো একান্ত মুরিদের মতো। মুরিদ বুঝেন তো? মুরিদ বুঝেন তো? বলদ, বলদ, হ্যাঁ বলদ। এরা আহলে হাদিস আকীদা জানলেও এরা হলো মূর্খ এবং বলদ, যারা মানহাজগত দিকটা কি করতে পারে না, মানে নির্ণয় করতে পারে না। আহলে হাদিস দাবি করে, আহলে হাদিস না। আমি আবারও বলছি, আর আহলে হাদিস না। মুখ দিয়ে দাবি করলে আহলে হাদিস হয় না। এমনকি আহলে হাদিস দাবি করে আলেমও আছে যারা মানহাজকে তোয়াক্ক করে না, এরা আহলে হাদিস না। বুকে হাত বাঁধলে সালাফি হওয়া যায় না, জোরে আমিন বললে সালাফি হওয়া যায় না। সালাফি হওয়ার জন্য সালাফদের মানহাজ মানা শর্ত আবশ্যক। তবে শাফি মাযহাবে, হাম্বলি মাযহাবে, মালিকি মাযহাবে আমিন জোরে বলা আছে, রফুল ইয়াদাইন করা আছে। তারা আহলে হাদিস না। আহলে হাদিস হওয়ার জন্য মানহাজকে ফলো করতে হবে। যারা আহলে হাদিস নামদারিরা আমাকে গালি দেয়, এরা কেউ আহলে হাদিস না, সালাফি না, মুখে বলে। কারণ তাদের বক্তব্যগুলো মানহাজে মিলে না, আমার সাথে বিরোধী হয়ে যায়। আর এই জন্য তারা তেতে যায় আমাকে গালিগালাজ করে। আর গালিগালাজ করার প্ল্যাটফর্ম হলো ফেসবুক। আর দুই নম্বর যারা গালিগালাজ করে তারা হলো আপনার এই বিদাতিরা। আমি মনে করি তাদেরও ইলমের সমস্যা, এটা স্পষ্ট। তারা আমাকে কাফের বলে, তারা আমাকে মুশরিক বলে, আমাকে দাজ্জাল বলে। এরা যারা গালি দেয়, এরা
মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, এরা হলো মুশরিক, এক শ্রেণীর মানুষ যারা শিরকের সাথে জড়িত। এদের গালিতে আমার যায় আসে না, এদের গালিতে আমার যায় আসে না। এরা অনেকে এসে ক্ষমা চায়, ক্ষমা চায়। গত পরশু দিনও একজন ক্ষমা চাইছে আমার কাছে, বলছে আমি 3-4 বছর যাবত গালি দিচ্ছি আপনাকে, আমাকে আল্লাহ কোন বুঝার তৌফিক দিয়েছে, আপনি আমাকে মাফ করে দিন। মাঝে মাঝে এরকম হয়, একজন আমাকে গালি দিয়েছে 12 বছর যাবত। আলামিন মসজিদে, মোহাম্মদপুর মসজিদ থেকে খুতবা দিয়ে বের হচ্ছে, তখন আমার হাতটা ধরে মাপ চাচ্ছেন। খুব ভয় করতাম কেমনে যাব, 10-12 বছর একটানা গালি দিই, আমাকে আপনার মাফ করে দেন। আমি ওকে বুকে জড়াই দিয়েছি, এইভাবে গালি দিলে পাপ হয়। এরা গালি দেয়, হেদায়েত পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আহলে হাদিস দাবি করে যারা গালি দেয়, এরা হলো মুকাল্লিদ, এরা হলো বলদ, এরা হলো মূর্খ, এরা হলো চামচা, এরা হলো দালাল। এদের হেদায়েত পাওয়া খুব কঠিন আছে। তবুও বলি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও জনগণ, আপনি অসুস্থ মানুষ, আপনার প্রতি আবেদন, একটা কাজ করেন আপনি, আলহামদুলিল্লাহ সহযোগিতা করেন। এই প্রতিষ্ঠানটা 4 তলা পর্যন্ত করতে হবে। রাখছি ভাই, তুমি কোনো সাথে আলাদা আমাদের আব্দুল্লাহ ঠিক আছে।